ফিফা ফুটবল বিশ্বকাপ 2026-এর নকআউট পর্বে অর্থাৎ রাউন্ড অফ 32 আজকের ম্যাচে কেপ ভার্দে এবং আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল এবং এটা বলা যায় যে এই বিশ্বকাপে এখন পর্যন্ত সেরা ম্যাচ আর কি। এমনকি এই বিশ্বকাপেরও সেরা ম্যাচ হয়ে যেতে পারে, এরকম একটা ফুটবল খেলা হয়েছে এবং প্রতি মিনিটে টান টান উত্তেজনা। একদল গোল দিচ্ছে, আবার পিছিয়ে পড়ে সেই দল গোল পরিশোধ করতেছে, আবার গোল দিচ্ছে সেই দল আবার পিছিয়ে পড়ে গোল শোধ করতেছে। মানে উত্তেজনা বলতে যা কিছু সবকিছুই এই ফুটবল ম্যাচে বিদ্যমান ছিল। এমনকি 2022 সালে যে ফিফা মানে ফাইনালে আর্জেন্টিনা এবং ফ্রান্স মুখোমুখি হয়েছিল, তার থেকেও আমার মনে হয় যে এই ম্যাচে বেশি উত্তেজনা ছিল। এরকম একটা ম্যাচ হয়েছে। মানে কেপ ভার্দের জন্য রেসপেক্ট, তারা দুর্দান্ত ফুটবল খেলেছে, আর্জেন্টিনাও যথেষ্ট ভালো ফুটবল ফুটবল খেলেছে। আর মানে কি বলবো, এখনো মানে ঘরের মধ্যে আছি, বা একটা আহ, একটা কি বলবো যে মানে হার্টবিট এখনো নর্মাল হয়নি, এরকম একটা অবস্থার মধ্যে এখনো আছি। আর কিছু কিছু প্লেয়ারের প্রশংসা না করলেই নয়, যেমন কেপ ভার্দের যে গোলরক্ষক বঝিনা, তার প্রশংসা না করলে কম হয়ে যাবে। সে দুর্দান্ত খেলেছে, দুর্দান্ত কিছু সেভ দিয়েছে। মানে অনেক মানে একদম প্রাচীর, যেটা বলে যে গোল পোস্টের সামনে প্রাচীর হয়ে সে দাঁড়িয়েছিল। তারপর এমি মার্টিনেজ, সেও দুর্দান্ত দিয়ে একটা সেভ দিয়েছে। বিশেষ করে অতিরিক্ত সময়ে যে ফ্রি কিকটা, সেটা তো সে দুর্দান্ত একটা সেভ দিয়েছে। এই বিশ্বকাপের এখন পর্যন্ত অন্যতম সেরা সেভ বলা যায় এমি মার্টিনেজের কাছ থেকে। তারপর আর্জেন্টিনার লিওনেল মেসি, সে দুর্দান্ত খেলেছে। লিওনেল মেসির কথা তো না বললেই নয়, বা নতুন করে বলার আসলে কিছু নেই। প্রথম গোলটা তার পা থেকেই এসেছে এবং যে তৃতীয় গোলটা মানে জয়সূচক গোলটা, সেটা কিন্তু তার কর্নার কিক থেকেই ওখানে হেড করেছিল আর্জেন্টিনার লেয়ার কুটি রোমেরো, এবং সেটা যদিও বিপক্ষ দলের গায়ে লেগে যায় এবং এটা ওন গোল হিসেবেই বিবেচিত হয়। তারপরও আর্জেন্টিনা যথেষ্ট ভালো খেলেছে, তবে ডিফেন্সে আমার মনে হয় এখনো কিছু কাজ করার আছে। ডিফেন্সে তারা কিছু দুর্বলতা দেখিয়েছে, যেটা হয়তো বড় দল পেলে ভোগাতে পারে, আবার ঠিকও হয়ে যেতে পারে। দেখা যাক স্কলানি কি প্ল্যান নিয়ে আসে। আর মানে এই ম্যাচের এখনো উত্তেজনা আমার মধ্যে কাজ করছে। মানে হার্টফেল করানোর জন্য বা হার্টবিট বাড়ানোর জন্য আর্জেন্টিনার ম্যাচ বা আর্জেন্টিনার দল যথেষ্ট। মানে কেপ ভার্দে এটা ছোট দল, আসলে কেপ ভার্দেকে ছোট দল বলার কোনো উপায় নেই আর কি। ছোট দল হইলে তারা, বা দুর্বল দল হইলে, ছোট দল বলবো না, দুর্বল দল হইলে তারা স্পেন বা ওই যে স্পেন এবং উরুগুয়ের মতো দলকে তারা রুখে দিতে পারতো না, তাদের সাথে ড্র করতে পারতো না। এই ম্যাচও কিন্তু ড্রোর দিকে যাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত আসলে আর্জেন্টিনা জয় ছিনিয়ে নিতে পেরেছে এবং সমর্থকদের একটা স্বস্তি দিতে পেরেছে। যা হোক, সামনের ম্যাচের জন্য আর্জেন্টিনাকে শুভকামনা, এবং সামনের বিশ্বকাপের জন্য কেপ ভার্দেকে শুভকামনা। আশা করি সামনের বিশ্বকাপে আমরা আবারও কেপ ভার্দেকে দেখতে পারবো এবং সুন্দর খেলা দেখতে পারবো। আর আর্জেন্টিনা এরপরের ম্যাচ মিশরের সাথে, আশা করি তারা সেই ম্যাচে ভালো খেলবে, অন্তত এত টেনশন দিবে না, সেই কামনা করি। ঠিক আছে, ভালো থাকবেন। কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন।